যায় নামাজ তালাশ করে লাভ নাই। আগে ইমান ঠিক করো, তারপরে নামাজ। আগে ইমান ঠিক করো, তারপরে হজ। আগে ইমান ঠিক করো, তারপরে আমল। যদি ইমান ঠিক না থাকে, বিশুদ্ধ না হয়, কোন আমলের কানা করে পরিমাণ মূল্য নাই। আইন তৈরি করবার প্রশ্নহীন ক্ষমতা যখন আল্লাহ, সে আল্লাহর ক্ষমতাকে যদি অন্য কেউ নিয়ে আল্লাহর আইনের বাইরে কোনো আইন তৈরি করতে চায়, আল্লাহর আইনের বাইরে ভিন্ন কোনো বিধান যদি কেউ রচনা করে, সেই বিধানটা রচনাকারী সে কোনো রাজা বাদশা হতে পারে, সেই বিধানটা রচনাকারী কোন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারে, সেই বিধান রচনাকারী কোন মন্ত্রী পরিষদ অথবা কোন আইন পরিষদ, কোন সংসদ হতে পারে, সেই বিধান রচনাকারী কোন বিচারপতি বিচারালয় হতে পারে। মনে রাখবেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যাই আইন করবে, যেই বাদশা আইন করবে, যেই রাজা আইন করবে, যেই রাষ্ট্রপতি আইন করবে, যেই প্রধানমন্ত্রী আইন করবে, যেই মন্ত্রী পরিষদ আইন করবে, যেই বিচারপতি আইন করবে, যেই সংসদ আইন করবে, সবগুলো শুধু বেঈমান আর মুশরিক নয়, বরং তারা হলো সব তাগুত। কুরআন পাকের সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি এমন কিছু মানুষ দেখেছেন যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে? কি করে? জোরে বলেন, কি করে? যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ইমানদার। আল্লাহ বলেন, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আমরা আল্লাহ আশ্চর্য প্রকাশ করে বলেন, আশ্চর্য প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করতে পারে, সেই ব্যক্তি কোশ্চিনকালেও কোনো তাগুতের কাছে বিচার চাইতে পারে না। যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করবে, যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে, সেই ব্যক্তি কোশ্চিনকালেও কোনো তাগুতের কাছে ফয়সালা চাইতে পারে না। সেই ব্যক্তি কোনোদিন কোনো তাগুতের কাছে বিচার প্রার্থী হতে পারে না। আর যে ব্যক্তি তাগুতের কাছে বিচার প্রার্থী হবে, যে ব্যক্তি তাগুতের বিধান মানবে, যে ব্যক্তি তাগুতের আইনকে মেনে নিবে, তাগুতের আইনকে যে ব্যক্তি শ্রদ্ধা করবে, তাগুতের আইনের উপর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, সে হাজী নামদারের নাম ধারণ করতে পারে, গাজী নাম ধারণ করতে পারে, ডবল হাজী, ট্রিপল হাজী, চৌপল হাজী নাম ধারণ করতে পারে, কিন্তু ইমানদার হতে পারে না। এরকম বহু বেঈমান হাজী আছে আমাদের সমাজে। আবু জাহাল কতবার হজ করছে জানেন? আবু জাহালের হজের সংখ্যা হাদিসের মধ্যে উল্লেখ নাই, তবে আমার ধারণা 40 বারের কম করে নাই। 40 বারের কম হজ করে নাই। যে বছর বদরের ময়দানে গিয়ে রমজান মাসে নিহত হয়েছে, ধ্বংস হয়েছে, এর আগের বছর জিলহজ মাসে হজ করেছে। হজের তো অভাব ছিল না, হজের তো সমস্যা ছিল না, কিন্তু ঈমান ঠিক ছিল। ঈমান যদি ঠিক না থাকে, তুমি হজ করে লাভ হবে কি? নামাজ পড়ে লাভ হবে কি? যায় নামাজ তালাশ করে লাভ হবে কি? যায় নামাজ তালাশ করে লাভ নাই। আগে ঈমান ঠিক করো, তারপরে নামাজ। আগে ঈমান ঠিক করো, তারপরে হজ। আগে ঈমান ঠিক করো, তারপরে আমল। যদি ঈমান ঠিক না থাকে, বিশুদ্ধ না হয়, কোন আমলের কানা করে পরিমাণ মূল্য নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমানের এই জায়গাটা আমি আপনাদেরকে একটু মেরামত করার চেষ্টা করতেছি, যে ঈমানের জন্য জরুরি হলো সর্বপ্রথম ঈমানের যে অংশ, ঈমানের যে মৌলিক ব্যাখ্যা, মৌলিক বিষয়, সেটা হলো তাওহীদ। ঈমানের প্রথম বুনিয়াদ কি? তাওহীদ। তাওহীদ মানে কি?
একত্ববাদে বিশ্বাসী হওয়া। আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার অর্থ হলো যেই সকল বিষয়গুলি আল্লাহর সঙ্গে নির্ধারিত সেই জায়গাগুলোতে আল্লাহর জায়গায় অন্য কাউকে আল্লাহর শরীক করা যাবে না। যেমন ইবাদত একমাত্র নির্ধারিত কার জন্য, তো ইবাদতের মধ্যে কেউ যদি আল্লাহর সঙ্গে কোনো গায়রুল্লাহকে শরীক করে তাহলে সেই ব্যক্তি পশ্চিমকালেও ঈমানদার হতে পারে না। ইবাদত যেভাবে আল্লাহ পাকের জন্য নির্ধারিত, এটাকে বলা হয় তাওহীদ ফিল উবুদিয়্যাহ, মাবুদিয়তের তাওহীদ, মাবুদ একমাত্র আল্লাহ। ঠিক ওরকম আরেকটা তাওহীদের অংশ রয়েছে, সেই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সেই চূড়ান্ত আইন তৈরি করার ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক যে কোনো কার্যকলাপ, যে কোনো বিশ্বাস কোনো ব্যক্তি স্থাপন করবে, পোষণ করবে, সেই ব্যক্তি আর কিছু হতে পারলেও একত্ববাদী হতে পারে না, সে তাওহীদবাদী হতে পারে না। যে একত্ববাদী না হতে পারে তার ঈমানদার হওয়ার প্রশ্নই আসে না। তাহলে তাগুত বুঝে আসবো, তাগুত বলা হয় ওই গায়রুল্লাহকে, যে গায়রুল্লাহ আল্লাহর আসনে, আল্লাহর স্থানে বসে। যেরকম যে সমস্ত দেবদেবতাকে পূজা করা হয়, যে ইবাদত এক আল্লাহর জন্য করার কথা ছিল, সেই ইবাদতের জায়গায় মূর্তিকে বসানো হলে সেই মূর্তিকে বলা হয় তাগুত। ঠিক ওরকম আইন তৈরি করবার প্রশ্নহীন ক্ষমতা যখন আল্লাহ, সেই আল্লাহর ক্ষমতাকে যদি অন্য কেউ নিয়ে আল্লাহর আইনের বাইরে কোনো আইন তৈরি করতে চায়, আল্লাহর আইনের বাইরে ভিন্ন কোনো বিধান যদি কেউ রচনা করে, সেই বিধানটা রচনাকারী সে কোনো রাজা বাদশাহ হতে পারে, সেই বিধানটা রচনাকারী কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারে, সেই বিধান রচনাকারী কোনো মন্ত্রী পরিষদ অথবা কোনো আইন পরিষদ, কোনো সংসদ হতে পারে, সেই বিধান রচনাকারী কোনো বিচারপতি, বিচারালয় হতে পারে। মনে রাখবেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যাই আইন করবে, যেই বাদশাহ আইন করবে, যেই রাজা আইন করবে, যেই রাষ্ট্রপতি আইন করবে, যেই প্রধানমন্ত্রী আইন করবে, যেই মন্ত্রী পরিষদ আইন করবে, যেই বিচারপতি আইন করবে, যেই সংসদ আইন করবে, সবগুলো শুধু বেঈমান আর মুশরিক নয়, বরং তারা হলো সব তাগুত। মুহতারাম হাজিরিন, কাজেই তাগুতের পরিচয়টা আপনারা পরিষ্কার বুঝে নিয়ে যাবেন। আমি আলোচনা করে দিলাম মৌলিক আলোচনা, যারা বুঝেছেন, কারো যদি অস্পষ্টতা থাকে, যেতে যেতে আবার রাস্তায় যেতে যেতে আমরা ছাত্রদেরকে বলি তাকরার করবেন, রিভিশন দিবেন। কি দিবেন? কি দিবেন? এটা হলো আজকের আমাদের সবক, যে তাগুত কাকে বলা হয়। আপনি যদি অন্ধকার কাকে বলা হয় এটা না চিনেন, আলোর গুরুত্ব কোনোদিন বুঝবেন না। কালো কাকে বলা হয় সেটা যদি না বুঝেন, সাদার মূল্য আপনি বুঝবেন না। আপনি যদি তাগুত না বুঝেন, কুফর না বুঝেন, ঈমানকে ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আমাদের সমাজে এখন যে অবস্থা, যে সমস্যা, সেটা হলো আল্লাহকেও নারাজ করবে না আর শয়তানকেও বেজার করবে না। শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে খুশি করা যায়? বলে বলেন, শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে রাজি করা যায়? আল্লাহকে যদি রাজি করেন শয়তান বেজার হবে, শয়তানকে যদি খুশি করেন আল্লাহ নারাজ হবে। সিদ্ধান্ত নিতে হবে, যদি আল্লাহর পক্ষে থাকবা না গায়রুল্লাহর পক্ষে থাকবা। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক। ভেতল করবার জায়গা নাই, ভেতলের সুযোগ ইসলামের মধ্যে নাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের জন্য লড়াই করে। যারা ঈমানদার তারা আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করে, যারা বেঈমান তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে চরণ করে। স্পষ্ট হয়ে যেতে হবে, স্পষ্ট। সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না, সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না ইনশাআল্লাহ।
আমি স্পষ্ট পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বরের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সামনে হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, হাতিম তাইয়ের নাম শুনেছেন? হ্যাঁ, কে কে শুনছেন বলেন তো? হাতিম তাই মাশাআল্লাহ অনেক মানুষ, অনেক বকিল ছিল না? হ্যাঁ, হাতিম তাই মানে কি বকিল? দেখি, হাতিম তাই মানে হলো দানবী। কোন মানুষ অনেক দানশীলতা করলে, অনেক দান করলে তাকে আমরা সকলে উপাধি দেই যে ইনি হলেন যুগের হাতিম তাই। কথাটি, হাতিম তাই একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু আগের লোক ছিলেন। নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য তিনি আল্লাহর নবীর উপর ঈমান গ্রহণ করেছেন, এটা তো কোনো প্রমাণ নাই। তবে এই হাতিম তাইয়ের ছেলে, তার সন্তান, সেই সন্তানের নাম ছিল আদি ইবনে হাতিম। ইনি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার ইসলামটা ছিল নির্ভেজাল, পিওর ইসলাম। এই জন্য আল্লাহর নবী হাতিম তাইয়ের সন্তান হিসেবে আদি ইবনে হাতিমকে অনেক মর্যাদা দিতেন, সম্মান করতেন। আদি ইবনে হাতিম যখন আল্লাহর নবীর কাছে আসতো, নবীজি তাকে মর্যাদার সন্ধান করতেন। তিনি ইসলাম গ্রহণ করার আগেও নিজের গোত্রের সর্দার ছিলেন এবং খ্রিস্টান ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, শিক্ষিত আলেম ছিলেন তিনি খ্রিস্ট ধর্মের। তিনি ইসলাম গ্রহণ করার পরে একদিন এসে আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন করলেন। তার প্রশ্ন হলো কোরআনে পাকের সূরাতুল বারাতের একটি আয়াত নিয়ে। সূরাতুল বারাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী আসমানী কিতাবের অনুসারী তথা আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ পাক একটি অভিযোগ করেছেন। কি অভিযোগ? আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহর কোরআনের সূরাতুল বারাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইহুদি আর খ্রিস্টানদের ব্যাপারে অভিযোগ হলো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র হলো এই যে তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো তাদের আহবার, যারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, আর আরেক সম্প্রদায় হলো রুহবানুহুম, তাদের মধ্যকার যারা পাদ্রী সম্প্রদায়, যারা পাদ্রীদেরকে আর জ্ঞানীদেরকে তারা আল্লাহর জায়গায় রব বানায় নিয়েছে। রব একমাত্র কে? আমি আসতে দেব না। মানুষ পেটের লক্ষ্য দেবতা আর আল্লাহর নাম জিজ্ঞেস করবে মিনমিনে বলে, এই মিনমিনের লোক আমার কাছে বসবে না। বুঝতে পারেন না এই কথা? মিনমিনের কোন লোক এই আমার সঙ্গে খাতির নেই। কথা বলেন ইসলামের কথা। গায়রুল্লাহর কথা যারা বলে তারা যতটা জোরে বলবে, আল্লাহর আওয়াজ যখন করবেন আপনার আওয়াজের চেয়ে 10 গুণ বেশি হওয়া যায়। اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله। আল্লাহ রাব্বুল আলামিন অভিযোগ করলেন ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, এক কথায় বলতে গেলে যারা সুশীল সমাজ, ওয়ারহবানুহুম এবং তাদের মধ্যে যারা পাদ্রী মহল রয়েছে, এই সকল জ্ঞানী এবং পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে তারা রব বানিয়ে দিয়েছে। এটা আল্লাহর কোরআনে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে তাদের পরিচয় এবং তাদের সম্পর্কে অভিযোগ তুলে ধরা হয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম,
এবং খ্রিস্টান ধর্মের সম্পর্কে সব কিছু আমার জানা আছে, সবিস্তারে জ্ঞান এবং এলেম আমার কাছে রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্রিস্টান সম্প্রদায়ে কোনদিন আমাদের মধ্যকার কোন জ্ঞানী ব্যক্তিকে, কোন আলেমকে অথবা কোন পাদ্রীকে আমরা কোশ্চিনকালেও রব বলি নাই, তাদের ইবাদত তো আমরা করি নাই। আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতাম। আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে বিশ্বাস করা হয়, হযরত মারিয়াম আলাইহিস সালামকেও আল্লাহর অংশ স্থাপন করা হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মা মেরি মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে তারা রব বলে না, তারা সিজদা করে না, ইবাদত করে না। তাহলে প্রশ্ন হলো, যেহেতু অন্য কোন ব্যক্তিকে আমরা রব মানি না, আল্লাহ কেন খ্রিস্টানদের ব্যাপারে এই কথা বললেন যে খ্রিস্টান সম্প্রদায় তারা তাদের মধ্যকার জ্ঞানী এবং তাদের মধ্যকার পাদ্রী মহলকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে? এটা হলো আদি ইবনে হাতেমের প্রশ্ন। আল্লাহ নবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদি ইবনে হাতেমের কাছে আগে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন। আল্লাহ নবী আদি ইবনে হাতেম বললেন, হে আদি, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও। আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লু, তোমাদের মধ্যে কি এমন কোন বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়কে বৈধ বলেছেন, কিন্তু সেই বিষয়টাকে পরবর্তীতে তোমাদের ধর্মের জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ বৈধ বললেন সেটাকে তারা বেআইনি বলে দেয়? অথবা কোন একটা জিনিসকে আল্লাহ পাক বেআইনি করেছেন, অবৈধ করেছেন, অথচ তোমাদের সমাজের এই পাদ্রী সম্প্রদায় আর তোমাদের সমাজের জ্ঞানী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ অবৈধ করলেন সেটাকে তারা বৈধ করে দেয়। অর্থাৎ আল্লাহর বিধানটাকে তারা পরিবর্তন করে দিত। আর তোমরা গোটা সম্প্রদায়, সকল খ্রিস্টানরা, এই সকল জ্ঞানী আর পাদ্রীরা আল্লাহর যে বিধানকে পরিবর্তন করে দিল, সেই পরিবর্তিত বিধানটাকে তোমরা মেনে নিতা। এমন বিষয় তোমাদের মধ্যে ছিল কিনা? এবার আদি ইবনে হাতেম মাথা নিচু করে বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের মধ্যে ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম। হে আলী, তুমি কি মনে করেছো শুধুমাত্র কোন গায়রুল্লাহকে সিজদা করলেই শিরক হয়? তুমি কি মনে করেছো কোন গায়রুল্লাহকে পূজা করলেই শুধু শিরক হয়? না,